হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। সব বন্ধুদের গুড মর্নিং। আর আজকে আমার কাছে খুবই খুবই স্পেশাল একটা দিন। তো চলো স্পেশাল দিনটা কী আছে আজকে সকাল থেকে তোমাদের শুরু করলাম আর শেয়ারও করবো তোমাদেরকে। তো চলো প্রিয় কী করছে চলো একবার তোমাদের বন্ধুরা দেখিয়ে দিই। তো এই দেখো প্রিয় কিন্তু ঘুম থেকে উঠেছে এখন। তো প্রিয় উঠেই দেখো বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, আর বিছানার ওপরেই বেলুনটা ছিল। আর আমার মশারিটা খোলা হয়ে গেছে। আর আগামীকাল রাত্রে কিন্তু আমরা মেলায় গেছিলাম, তো সেই বেলুনটা নিয়েই খেলছে। আর এদিকে দেখো প্রিয়র পাপা কাজে বেরিয়েছিল, আর বেরোনোর পর একটা তরমুজ পেয়েছে, তো তরমুজটা আমাদেরকে কিনে দিয়ে আর কি বাড়িতে দিয়ে চলে গেল। এই হলো ব্যাপার। আর প্রিয় তো বললাম আগামীকাল রাত্রে মেলায় গেছিলাম আমরা সব, তো ওখান থেকে বেলুন কেনা হয়েছিল। তো প্রিয় বেলুন নিয়ে খেলছে, আর অনেক কিছু খেলনা কিনেছিলাম তার সাথে, আর সেটা আর তোমাদের বন্ধুরা দেখানো হয়নি। আর কি হলো বলো তো, তারপর দেখো আমি বেরিয়ে পড়েছি। তো টিফিন খেয়ে নিয়েছি। টিফিন খেয়ে বাড়ির সব কাজ সারা হয়ে গেছে, বাসির কাজ ছেড়ে টেড়ে নিয়ে তারপর কিন্তু আমি বেরিয়েছি। তো বেরিয়েছি কোথায় চলো সেটা তোমাদেরকে শেয়ার করব, অবশ্যই দেখাবো। আর তোমরা সেটা কিন্তু সাথে থেকো দেখার জন্য। তো এই হলো ব্যাপার, তো চলো দেখতে থাকো। আর এটা দেখো আমাদের বাড়ির রাস্তা, সেটা একবার তোমাদের দেখালাম। আর চলে এসেছি দেখো বন্ধুরা পুরো সোজা এতে মন জিনিসের কেকের দোকানে। তো কী বলো তো, কার বার্থডে হতে পারে মনে হচ্ছে, তো সেটার জন্য সাথে থাকো আর দেখতে থাকো। তো এখানে দেখো একটা বার্থডের কেক কিনে নিয়েছি মন জিনিসের, এই যে কিনে নিয়ে ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো বেলুনও কিনেছি, আর অনেক কিছুই কিনেছি। তো চলো সেটাও আস্তে আস্তে তোমাদের দেখাবো। আর এই দেখো একটা বেলুন ফাইনালি আমি একটা আমার পুচকুর কেকটা ফুলিয়ে দেখাবো। আর ফুলিয়ে দেখানোর জন্য দেখো প্রিয় কী করছে, প্রচণ্ড ভয় পায় বেলুন ফোলানো। আর কী হয়েছে বলো তো, এমনি ভয় পায় না, ভয় পায় একবার একটা বেলুন ফোলাতে গিয়ে আর কি দোলের সময়তে। তো আগের ব্লকেও দেওয়া আছে দোলের ব্লকগুলোতে। তো সেখানে বেলুন ফোলাতে গিয়ে প্রিয় কী হয়েছে বলো তো, প্রিয়র সামনে বেলুনটা ফেটে গেছিলো। তো সেই থেকে প্রিয় বেলুনকে প্রচণ্ড ভয় পায়, এই হলো ব্যাপার। তো সেই জন্য বেলুনের কাছে একদম আসতে চায় না। আর নালে কিন্তু প্রিয় বেলুনকে নিয়ে খেলতে খুবই ভালোবাসতো। আর এখন এই হয়েছে ব্যাপার। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। তো ফাইনালি দেখো দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে। তো দুপুরে দেখো আমি একটু শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছি, আর হয়েছে এদিকে কী বলো তো, লাউ দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, আর ডাল হয়েছিল, আর এদিকে হয়েছে দেখো চিকেন। তো আমি দেখো শাক ভাজা আর চিকেন দিয়েই ভাতটা খাবো। তো এই হলো ব্যাপার, ভাত খেতে বসে পড়েছি। আর ভাত খেয়ে দিয়ে দেখো আমি একটা নতুন চাদর নিয়ে নিয়েছি, আর নতুন চাদরটা আমি বিছানায় পেতে নেব। আজকে হলো কার বার্থডে বলো তো, চলো বার্থডেটা থাকো সাথে, অবশ্যই তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো পায়েস করা হয়েছে। তো পায়েস হয়ে গেছে, পায়েসটা আমি করার পরেই তোমাদের দেখালাম, মা করেছিল পায়েসটাকে। আর মাকে দেখো ছাদে পাঠিয়ে দিয়েছিলাম প্রিয়কে নিয়ে, কেন কি নিচে আমি একটু ঘর গোছাচ্ছিলাম। তো দেখালাম আমি নিচে চাদরটা বের করেছিলাম, নতুন চাদরটা। আর প্রিয় থাকলে কিচ্ছু একটা কাজ করা যায় না। তো ফাইনালি বন্ধুরা সন্ধ্যেবেলা চলে এসেছি বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা, সব বন্ধুদেরকে শুভ সন্ধ্যা জানাই। আর এদিকে আমি দেখো বেলুন ফোলানো আমার সব হয়ে গেছে। তো চলো আমি এবার বার্থডে বেলুনের সব কিছু সাজাবো। তো সেটার জন্য সাথে থাকো আর দেখতে থাকো। তো প্রিয়র পাপার আজকে হলো বার্থডে। তো এই জন্যেই দেখো আমি বার্থডে সেলিব্রেট করবো বাড়িতেই। তো কাউকে বলবো না, আমরা ঘরের মধ্যেই করব। আর অত ক্ষমতাটাও নেই যে সবাইকে বলে ডাকবো, যে অতটাই নেই। একটা ঘর আছে, একটা ঘরের মধ্যে ভীষণই অসুবিধায় কাউকে ডাকলে। কি বলবো, একটা ঘরের মধ্যে কোথায় আসবে কোথায় বসবে বলো না, এই হয়েছে ব্যাপার। তো সেই কারণে আর কি মানে ডাকিনি কাউকে। তো আমরা নিজেদের মধ্যেই সেলিব্রেটটা করবো বাড়িতে প্রিয়র পাপার বার্থডে। তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আমি সাজাবো এখন। আর প্রিয় কিন্তু দুষ্টুমি করছে, তো এইদিকে দেখো প্রিয়কে কিন্তু ঠাম্মি খাওয়াচ্ছে, খেতে চাইছে না। আর প্রিয়া এখন ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছে, খেতে চায় না। আর খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড অশান্তি হয় এখন, খেতে একদম চায় না। খাওয়া নিয়ে মানে খেতে খাওয়ালেই কান্নাকাটি এখন শুরু করেছে, এই হয়েছে ব্যাপার। তো দেখতেই পাচ্ছ। তো চলো আমি বেলুনগুলো সাজাবো বন্ধুরা, তোমরা আশা করছি তোমাদের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর চলো সাথে থাকো আর দেখতে থাকো। বেলুন
সাজানো তো আমার ওই ঘরের হয়ে গেছে। আর পিওর মাসিমণি দেখো চলে এসেছে, আর পিওর মাসিমণিকে ডেকেছিলাম। আর পিওর মাসিমণি কী কী এনেছে খাবার চলো তোমাদের একবার অবশ্যই দেখাবো। তো পিওর মাসিমণি দেখো এদিকে এনেছে চুরমুর, আর এনেছে হলো চিকেনের পকোড়া। তো চিকেন পকোড়া খাবো এখন। আর দুপুরবেলাও তো দেখলে চিকেন দিয়ে ভাত দিয়েই খাওয়া হয়েছে। তো আজকে মানে পুরো দিনটাই আজকে চিকেন চিকেন করেই যাচ্ছে। তো প্রচুর পরিমাণে আজকে চিকেন খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেন পকোড়া আর চুরমুরটা খেয়ে নেবো টিফিনে। আর খেয়ে নিয়ে তারপর চলো কেকটা দেখাবো তোমাদেরকে। আর পিওর মাসিমণি এখন থাকবে 9টা অবধি। আর তার সাথে কী হয়েছে বলো তো বন্ধুরা, আজকে রাতে আবার পুজোও আছে। তো কী পুজো আছে চলো সেটাও তোমাদের অবশ্যই সাথে থাকো, দেখতে পাবে। তো এই দেখো আমি এদিকে নিয়ে চলে এসেছি কেক। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কোন জিনিসের কেক, আর কোন জিনিসের দোকানে গেছিলাম আর কেকটা নিয়ে এসেছি সেটা তোমাদের দেখালামই। আর এটা কোন জিনিসেরই কেক। তো কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা যাদের ফেভারিট তারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও। তো এই হলো ব্যাপার। তো চলো আমি এখন সাজাতে বসে পড়েছি। তো এই কেকটাকে আমি সাজিয়ে নেবো ভালোভাবে, আর তারপর পিওর পাপা কিন্তু কেকটা কাটবে। তো চলো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইবার অবশ্যই করে দিও। আর তোমাদের সাপোর্ট থাকাটা ভীষণ ভীষণ দরকার। আর তোমরা আমার সাথে অবশ্যই থেকো। আর এইদিকে দেখো আমার কেক কাটা হয়ে মানে কেকটা কি সাজানো হয়ে গেছে। তো চলো কেকটা কাটবো, তো সাথে থাক। এই যে পিওর পাপাকে এবার আমি কেক কাটতে দেবো। আর পিওর পাপা আর পিও বসে পড়েছে খাটের ওপরে। তো যেটা বললাম বন্ধুরা একটাই ঘর, তো খুবই অসুবিধায়, কাউকে ডাকলেও বসতে দেওয়ার মতন জায়গা নেই। তো একটা ঘরের মধ্যে কোথায় বসতে দেবো বলো, মানে কেউ যদি আসেই বা কোথায় বসতে দেবো। তো এই হয়েছে ব্যাপার। তো সেই জন্যই কাউকে ডাকিনি। আর পিওর মাসিমণি আর কাকা আছে, মা আছে, সবাই আছে এমনি বাড়িতে। তো নেই বলতে গেলে অনেকজনই আছে বাড়িতে আমাদের। আর এই যে কেকটা কাটা হচ্ছে, আর কেকটা কাটা হয়ে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা ভালো লাগবে। আর তারপরেই দেখো আমি বেরিয়ে পড়বো আবার পুজো দিতে। তো আজকে রাত্রিরে তো কালী পুজো আছে, আর আমি চলো একটু কেকটা খেয়ে নিচ্ছি, সেটাও তোমাদের শেয়ার করলাম। তো এই যে আমি আর কাকিমা একটু বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্যে। তো সামনেই আছে কি বলো তো কালী পুজো। তো আজকে রাত্রিরেই আর কি কালী পুজো আছে। যেদিনকে পিওর পাপার বার্থডে সেদিনকেই কালী পুজোটা আমাদের এখানে হয়। আর এই যে কালী পুজো আছে, আর তার সাথে কী আছে বলো তো বন্ধুরা, আজকে তার সাথে আছে শীতলা পুজো। তো শীতলা পুজোটা দুপুরবেলা হয়ে গেছে, আর কালী পুজোটা দেখো এখন রাত্রিরের দিকটাতেই হবে। তো সারা রাতই কালী পুজোটা আজকে হবে। আর শীতলা পুজো তো দুপুরের দিক হয়ে গেছে। আর আর এখন 4টে অবধি কালী পুজো হবে। তো এই যে 11টা থেকে দেখো পুজো শুরু হয়েছে রাত্রিবেলা। তো এই সময় পুজোটা দিতে এসছি, আর প্রচণ্ড ভিড় হয়েছে, এখনও অবধি আমরা লাইনেই দাঁড়িয়ে আছি। আর বেশ ভালো প্রচুর লাইন হয়েছে। তো ফাঁকা হলে ভাবছি একবার মালাগুলো দিয়ে আসবো, ঠাকুরকে মালাগুলো এখন পরিয়ে দেবে। তো লাইনেই থাকবো। এই যে মালাগুলো সব ঠাকুরকে এখন পরানো হচ্ছে, এখনও ঠাকুর সাজানো কমপ্লিট হয়নি। তো এখনও অবধি সাজিয়েই যাচ্ছে, আর প্রচুর প্রচুর মালা বুঝতেই পারছো পরাচ্ছে। আর এইদিকে দেখো আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি, আর কতটা লাইন বুঝতেই পারছো। তো দিদিকে দেখো আমি ফাইনালি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। তো মালাগুলো এখন সবাই মিলে পরাচ্ছে পুরোহিতগুলো। তো ভাবলাম ঠাকুরমশাইয়ের কাছে একবার মালাগুলো সব দিয়ে আসি পরানোর জন্যে। তো জবা ফুলের মালাগুলো অনেক বড় বড় মালা। তো কুড়ি সমেতই কিনেছি, কেন বলো তো, নালে খুব সুন্দর আর কি ফুটে যাবে যখন আর কি পরানোর পরে কিছুক্ষণ পরে। তো এই যে আমি মালাগুলো দেখো ভিতরে ঢুকে পড়েছি, দিয়ে দেবো। আর দিয়ে তারপর আমি চলে যাব বাইরে লাইন নিতে, তারপর পুজোটা দেওয়া হবে। তো পুজো দিতে দিতে এখন কটা বাজবে ঠিক নেই একদমই বন্ধুরা বলতে গেলে। তো চলো বন্ধুরা বাড়ি গিয়ে সামনে গিয়ে আবার কথা হচ্ছে পুজো দিয়ে। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। আর প্রিয় বাবার তো বার্থডে ছিল, আর তার সাথে ছিল কালী পুজো, আর তার সাথে ছিল শীতলা পুজো। তো একদিনেই দুটো পরে গেছিলাম পুজো দিতে, দেখতে পেলে। আর এই আসলাম রাত্রিবেলা, কেক কাটা হলো, আর কেকটা কেটে খাওয়া দাওয়া করে এই যে এবার বিছানা করবো, এবার শুতে যাবো। তো সব বন্ধুদের জানাই শুভরাত্রি। আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আবার আসবো। আর আজকের জন্য শুভরাত্রি, আগামীকাল আবার দেখা হচ্ছে। টাটা।